আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমাদের স্কুলে ফল শপ থেকে ভাবলাম একটা ভিডিও বানাই। এই যে এখন আমি ক্লাসে চলে আসলাম, ক্লাসে এসে দেখলাম যে সবাই ফল শপে যে স্টলটা থাকবে সেই স্টলটা কীভাবে সাজাবে সেটা নিয়ে কথাবার্তা বলতেছিল, কারণ এখন আমরা নিচে যাব। এই যে নিচে চলে আসলাম, আমরা স্টলটা কেবল সাজানো শুরু করেছি, এরপরেই হয়ে গেল অনেক বড় একটা সর্বনাশ। বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, বৃষ্টির কারণে আমাদের ফলগুলো এভাবে ঢেকে রাখতে হয়েছে। আর এটা হচ্ছে আমাদের ফল শপের ব্যানার। আমার সব কিছুর চেয়ে এই ব্যানারটাই বেশি সুন্দর লাগছে, কারণ এটা বানানো অনেক কিউট হয়েছিল। এরপরে আমাদের এখানে যে ফলগুলো সেগুলো এখনও ওড়না সরানো হয় নাই, কারণ এখনও ফোটো ফোটো বৃষ্টি পড়তেছিল। পাশে যে বেঞ্চগুলো আছে সেগুলো ভিজে গেছে। আর আমাদের সাইডে যে স্টলটা, ওদের এভাবে কার্ডবোর্ড দিয়ে ঝুড়ি বানানোর স্টাইলটা আমার অনেক ভালো লাগছে। তারপরে দেখলাম বাচ্চাদেরকে এভাবে বিভিন্ন ফলের কস্টিউম পরানো হয়েছে, যেটা দেখে সবাই খুব আকৃষ্ট হচ্ছিল। এরপর আমি উপরে গেলাম, উপর থেকে নিচে এসে যখন আমি নিজের স্টলে যাচ্ছিলাম তখন দেখলাম আমার বান্ধবী সুন্দর একটা হাসি মারছে, তাই ওরা নিয়ে একটু ভিডিও করলাম। তারপর ভাবলাম যে ফল শপে অন্যান্য যে স্টলগুলো আছে সেই স্টলগুলো একটু ঘুরে ঘুরে দেখা যায়, তাই অন্যান্য স্টলের দিকে যাইতেছিলাম। একবার শুরুর দিকে আসলাম, আসার পরে দেখলাম যে ওরা অনেক সুন্দরভাবে বিভিন্ন রঙের ঝুড়িতে নানাভাবে ফলগুলোকে রাখছে, আর আমরা মূলত পাতায় মোড়ে প্লেটের উপরে রাখছি। এরপর আমি নিজের স্টলে চলে আসলাম, কারণ নিজের স্টলে আমার অনেক কাজ আছে। সে দেখলাম আমার বান্ধবীরা কেউ কেউ বাইরে, কেউ কেউ ভিতরে, সবাই কাজ ঠিকঠাক করতেছে। এখন বৃষ্টি পুরোপুরিভাবে থেমে গেছে, তাই ওড়নাগুলো সরিয়ে ফলগুলো সুন্দরভাবে রাখা হইতেছে। এতে আমাদের স্যারও আমাদের অনেক হেল্প করছে। আমরা সবাই স্যারের নির্দেশনা অনুসারে ঠিক মতো করে ফলগুলোকে রাখতেছিলাম। এই যে এখন আমাদের সাজানো প্রায় শেষের দিকে, সাজানো এখন কমপ্লিট, তাই একটু আমি ঢং ঢং করে ভিডিও করতেছিলাম। ওরা আমাকে পাশ দিয়ে বলতেছিল এই বারবার ভিডিও করছ কেন। তারপরে আমাদের স্টলে এখন স্যাররা আসা শুরু করেছে। স্যাররা দেখতেছিল যে আমরা কীভাবে ফলগুলোকে সাজাইছি। আর আমার পাশেই বান্ধবীর হঠাৎ করে রাগ উঠে গেছে, কী নিয়ে যেন ও কার সাথে যেন ঝগড়া করতেছিল। এরপরে আমাদের এখানে প্রধান অতিথি এসেছে, প্রধান অতিথিকে আমাদের স্যার উপহার দিচ্ছিল। প্রধান অতিথি আমাদেরকে অনেক ভালো কথা বলেছে বৃক্ষ সম্পর্কে। এরপর আমরা যখন ক্লাসে চলে আসলাম ভাগ বন্টনের বেলায়, এখন ডাবটা তো আর ভাগ করা যাবে না, তাই স্যার নিজে এটা খেয়ে বলছে, আর বাকি ফলগুলো আমাদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে ফলশপের লাস্ট অবস্থা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।